গল্পটা শুরু হয় ১৯৯৩ সালে। নাজিম ও হাকিম তারা দুই ভাই। পরিবারের অভাব মেটাতে তারা পাড়ি জমায় সৌদি আরবে। তারা ভেবেছিল এখানে এসে হয়তো তারা অনেক অনেক টাকা কামাবে, কিন্তু ভাগ্যের লিখন যে এতটা কঠিন হতে পারে তা তারা দুজন কল্পনাও করতে পারেনি। তো মুভির শুরুতেই আমরা নাজিম ও হাকিমকে সৌদি এয়ারপোর্টে দেখি, কিন্তু যে মালিকের আন্ডারে তাদের কাজ করার কথা সে তাদেরকে নিতেই আসেনি। এভাবে সেখানেই সন্ধ্যা হয়ে যায়। ঠিক তখনই একটা লোক এসে তাদের থেকে পাসপোর্ট নেয় আর তার সাথে যেতে বলে। নাজিম লোকটার কাছে পানি চায়, কিন্তু লোকটা তাকে পানি না দিয়ে গাড়িতে বসতে বলে। প্রায় অনেকক্ষণ গাড়ি চালানোর পর তারা এক নিস্তব্ধ মরুভূমিতে এসে পৌঁছায়। তখন রাতও প্রায় অনেকটা হয়ে গিয়েছিল। আবার তারা অনেকটা ভয়ও পাচ্ছিল, কারণ তাদের যে কোম্পানিতে কাজ করার কথা ছিল সেই কোম্পানিতে না নিয়ে বরং এক মরুভূমির মাঝখানে নিয়ে আসা হয়েছে। হাকিম ইংরেজি ও হিন্দি জানতো, তাই সে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নাজিম শুধু মালায়ালাম জানতো। হঠাৎ সেই লোকটা হাকিমকে অন্য একটা শেখের কাছে তুলে দেয় আর নাজিমকে নিজের সাথে রেখে দেয়। হাকিম কান্না করতে করতে বলে, আমাদেরকে আলাদা করো না। কিন্তু লোকটা নাজিমকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যায়। পথে গাড়ি থামিয়ে আরেকটা শেখের হাতে তাকে তুলে দেয়। নাজিম তো কিছুই বুঝতে পারছিল না। নতুন দেশ, সে নিজেকে ভীষণ একা মনে করতেছিল। তখন সে দেখে এক বৃদ্ধ লোক যে কিনা হিন্দিতে কথা বলছিল। তখন নাজিম তার কাছ থেকে পানি চায়। লোকটা তাকে ইজারা দেখিয়ে দেয়। অনেক সময় পর নাজিম ঠান্ডা বাতাসে কাঁপতে কাঁপতে একটা টেন্টের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ভেতরে থাকা লোকটা নাজিমকে লাথি মেরে বের করে দেয়। পরে ওইভাবেই তার রাত কেটে যায়। পরদিন সকালে নাজিম দেখে ওই বৃদ্ধ লোকটা ছাগলের দুধ দোয়াচ্ছে। সে নাজিমকে দুধ দিয়ে বলে, যা এটা মালিককে দিয়ে আয়। নাজিম তৃষ্ণায় দুধ খেতে শুরু করলে লোকটা তার থেকে দুধ কেড়ে নেয়। পরে মালিক নাজিমকে বলে, ছাগলের দুধ দোয়ানো শিখে নে। তখন নাজিম তার পায়ে ধরে বলে, আমি কোম্পানিতে কাজ করতে এসেছি, আমাকে সেখানে যেতে দিন। কিন্তু মালিক তার কোনো কথা শোনে না আর তাকে টেন্টের বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তবে একদিন আবারও ওই লোকটা আসে আর নাজিমের সামনেই তার পাসপোর্ট ছিঁড়ে ফেলে। এটা দেখে নাজিম অনেক ভেঙে পড়ে আর এখন ধীরে ধীরে সে বুঝতে পেরেছিল এখান থেকে সে কোনোভাবেই পালাতে পারবে না। দিন যায়, রাত যায়, এমনকি বছরও পেরিয়ে যায়। একদিন আয়নায় নিজের মুখ দেখে নাজিম নিজেকেই চিনতে পারছিল না। সে পাহাড় থেকে লাফও দিতে যায়। পরে নিচে দেখে শুকনেরা একটা লাশ খাচ্ছিল। ভালো করে তাকিয়ে দেখে লাশটা সেই বৃদ্ধ লোকেরই। তখন সে বুঝে যায় এখানে থাকলে তার কি পরিণত হতে পারে। একবার সে পালানোর চেষ্টাও করেছিল, কিন্তু মালিক তাকে ধরে ফেলে, গুলি চালায় এবং তার পা ভেঙে দেয়। তবুও সময়ের সাথে সাথে নাজিম আবারও হাকিমের সাথে দেখা করতে আসে। হাকিম জানায় ইব্রাহিম নামের এক লোক তাদেরকে সাহায্য করতে চেয়েছে আর বড় শেখের মেয়ের বিয়ের দিনই তারা পালানোর পরিকল্পনা করে। শেষমেশ তারা তিনজন মরুভূমি পাড়ি দেয়। খাওয়া নেই, দাওয়া নেই, সাপ, ঝড়, হ্যালোসিনেশন সবকিছুর সাথে লড়াই করতে থাকে। তবে এই যাত্রায় হাকিম মারা যায়। নাজিম অনেক ভেঙে পড়েছিল, কিন্তু ইব্রাহিম তাকে বাঁচিয়ে রাখে। পরে নাজিম একটা হাইওয়েতে পৌঁছায়। সে অনেক গাড়িকে থামতে বললেও থামে না। পরে এক আরব শেখ তাকে করুণা করে ভারতীয় একটা হোটেলের সামনে নামিয়ে দেয়। সেখান থেকেই নাজিম পরিবারের সাথে কথা বলতে পারে আর অনেক কষ্টের পর সে দেশে ফেরার সুযোগ পায়। শেষ দৃশ্যে নাজিম বলে, যখন কেউ প্রবাসে যায় তখন সে তার পরিবারের জন্য অনেক উপহার নিয়ে যায়, কিন্তু আমি আমার ছেলে ও স্ত্রীকে শুধুমাত্র আমার বেঁচে থাকাটাই উপহার দিতে পারলাম। আসলে প্রবাস জীবন যে কতটা কষ্টে তা শুধু তারাই জানে যারা প্রবাসে পা রেখেছে। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।